দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআতমূলক ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আমার রওজাতে নিযুক্ত করে রেখেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি দান করা হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পড়বে, তবে সে আমাকে তার এবং তার পিতার নাম পেশ করবে। অর্থাৎ এভাবে বলবে যে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক এই মুহূর্তে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক আনতা শামসুদ-দুহা আনতা বদরুদ-দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াত নম্বর 58 মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয কুলনা দখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে মোবারকাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সম্প্রদায়ের একটি ঘটনা বয়ান করেছেন। তাদের একটি দোষ, তাদের একটি ত্রুটি
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন যাতে করে তাদের ওই দোষ ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ফেরাউনের কাছ থেকে মুক্তি পাওয়ার পর বনি ইসরাইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটি নাফরমানি করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে তাইয়া নামক একটি ময়দানে 40 বছর বন্দি করে রাখেন। কত বছর? 40 বছর তাইয়া নামক ময়দানে বন্দি করে রাখেন। ওই ময়দানের চারপাশে কোনো দেয়াল ছিল না, ওই ময়দানের চারপাশে কোনো লোহার গেট ইত্যাদি ছিল না, কোনো ব্যারিকেড ছিল না। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরত দেখুন যে 40টা বছর বনি ইসরাইল সম্প্রদায় ওই ময়দান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো দেয়াল ইত্যাদি না হওয়া সত্ত্বেও তারা ওই স্থানকে অতিক্রম করতে পারে নাই, ওই ময়দান থেকে বের হতে পারে নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শাস্তি ছিল যে তারা ওই উপত্যকা বা ওই ময়দান থেকে বের হতে পারবে না। 40 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তির ঘোষণা দিলেন এবং আদেশ করলেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসে চলে যাও। কোথায় চলে যাও? বাইতুল মুকাদ্দাসে চলে যাও। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন যে আয়াতে মুবারাকা আমি তেলাওয়াত করলাম, ওয়া ইয কুলনা, এবং হে আমার হাবিব স্মরণ করুন যখন আমি বলেছিলাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, যে তোমরা ওই নগরীতে প্রবেশ করো, তোমরা ওই শহরে ওই নগরীতে প্রবেশ করো। এটি একটি নগরী। এটি কোন নগরী? উলেমায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন যে এখানে করিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে, নগরী দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাইতুল মুকাদ্দাস। যে শহরে, যে নগরীতে, যে স্থানে বাইতুল মুকাদ্দাস রয়েছে তোমরা সেখানে প্রবেশ করো। ফাকুলু মিনহা হাইসু শি'তুম রগদা, এবং এই শহরে প্রবেশ করে কোনো প্রকারের বাধা বিপত্তি ছাড়াই যা ইচ্ছা আহার করো, যেখান থেকে ইচ্ছা আহার করো। এই নগরীতে, এই শহরে যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে, এখানে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা রয়েছে, আহারের ব্যবস্থা রয়েছে, পানাহারের ব্যবস্থা রয়েছে, বসবাসের ব্যবস্থা রয়েছে। তোমরা স্বাচ্ছন্দ্যে এখানে থাকো এবং বসবাস করো। কিন্তু যখন এই শহরে প্রবেশ করবে, এই নগরীতে প্রবেশ করবে, তখন আমার নির্দেশ মোতাবিক দুইটি কাজ করবে। আমার নির্দেশ মোতাবিক দুইটি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সে দুইটি কাজ কি? যখন তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে, এই নগরীতে প্রবেশ করবে, তখন এই নগরীর প্রতি, এই বাইতুল মুকাদ্দাসের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ দুইটি কাজ করবে। প্রথম কাজ হচ্ছে ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, যে বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে যখন প্রবেশ করবে তখন আমাকে সিজদা করবে। বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে যখন প্রবেশ করবে, ওই গেটে, দরজাতে, এন্ট্রান্সে আমাকে সিজদা করবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ হচ্ছে, বা বলতে পারেন বাইতুল মুকাদ্দাসের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দ্বিতীয় কাজ হচ্ছে ওয়াকুলু হিত্ত, এবং হিত্ত বলবে। কি বলবে? হিত্ত বলবে। অর্থাৎ ওই বনি ইসরাইলের তখন যা ভাষা ছিল, ওই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা হিত্ত বলবে। আর বাংলা ভাষায় যদি এটাকে বলি তাহলে এর অর্থ হবে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর আরবিতে যদি বলি তাহলে এর অর্থ হবে তোমরা আমার দরবারে ইস্তেগফার করবে। ইস্তেগফার করতে করতে, ক্ষমা প্রার্থনা করতে করতে, হিত্ত বলতে বলতে তোমরা প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল এটি। তো কি আল্লাহ তাআলা দুইটি আদেশ কি দিলেন? যে বাইতুল মুকাদ্দাসের প্রতি সম্মান প্রদর্শনের জন্য, আদব প্রদর্শনের জন্য, যেহেতু আল্লাহর ঘর, ওই সময়কার কাবাতুল্লাহ শরীফের বিকল্প ছিল বাইতুল মুকাদ্দাস। ওই সময়কার উম্মতিদের, মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তো আল্লাহ তাআলা ওই কিবলা বাইতুল মুকাদ্দাসের সম্মান, আদব শিখাচ্ছেন যে এর আদব হচ্ছে যখন প্রবেশ করবে আমাকে সিজদা করবে, আর যখন ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে তখন ইস্তেগফার করবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা এরকম করো, নাগফির লাকুম খতায়াকুম,
আমি তোমাদের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিব। ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং আমি নেককার বান্দাদেরকে বেশি বেশি প্রদান করব, বেশি বেশি করে দিব। এটা তো ছিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশ। আর এটা মূলত বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ ছাড়াই ফ্রিতে একটি শহর, একটি দেশ, একটি বসবাসের স্থান তারা পেয়ে গেল, যেখানে খাদ্যের ব্যবস্থাও আছে, আহার পানাহারের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে রেখেছেন। এবং আল্লাহ তাআলা বললেন তোমরা এখানেই থাকো। এখন যদি আমাদেরকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয় তোমরা মক্কা নগরীতে চলে যাও এবং কাবাতুল্লাহ শরীফের আশেপাশে খাবারের সব ব্যবস্থা আছে, তোমরা সেখানেই থাকো, তা আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসবে এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত হবে না? যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন মক্কা নগরীতে গিয়েই থাকার জন্য, নিয়ামত হবে না কি হবে না? ওই সময়কার বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা তাদেরকে বললেন থাকতে, কিন্তু শুধু দুইটি শর্ত ছিল। যখন প্রবেশ করবে সেজদা করবে, আমাকে সেজদা করবে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা চাবে। কিন্তু এই বনি ইসরায়েল সম্প্রদায়ে এমন উগ্র, তারা এমন একটি উগ্র জাতি বা উগ্র সম্প্রদায় বলতে পারেন যে তারা এই দুইটি কাজকেই ভালোভাবে পালন করে নাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, আর তাদেরকে যে কাজের ওই জালিমদেরকে, এখন তারা জালিম হয়ে গেছে, ওই জালিমদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার ওই নির্দেশ মোতাবিক আমল না করে আমার ওই নির্দেশকে তারা পরিবর্তন করে দিল। তাদেরকে বলা হয়েছে একটি, তারা করেছে আরেকটি। তারা কি করেছে জানেন? মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন এই আয়াতের তাফসিরে ফাবাদদালাল্লাযীনা যালামু, তাদেরকে বলা হয়েছিল কি তোমরা বাইতুল মুকাদ্দাসের দরজাতে এসে সেজদা করবে আমাকে। তারা কি করেছে জানেন? তারা নিতম্বের উপর ভর করে হিচড়াইতে হিচড়াইতে মসজিদের ভিতরে প্রবেশ করে, কোনো রিজন ছাড়া, কোনো কারণ ছাড়া, বাস ইচ্ছা তারা সেজদা করবে না। নিতম্বের উপর ভর করে হিচড়াতে হিচড়াতে ভিতরে প্রবেশ করলো। আর তাদেরকে যে বলা হয়েছিল তোমরা ইস্তেগফার করবে, আমার কাছে ক্ষমা চাবে, জবান দ্বারা ইস্তেগফার করবে, তারা ইস্তেগফার না করে তারা কি করছিল জানেন? তারা বলছিল হাব্বাতুন ফি শাআরাতিন, হাব্বাতুন ফি শাআরাতিন, যার কোনো মিনিংই হয় না, যার অর্থ হয় চুলের মধ্যে দানা, চুলের মধ্যে দানা, চুলের মধ্যে দানা। এটা কোনো অর্থ, কোনো মিনিং? যেখানে বলা হচ্ছে তোমরা ক্ষমা চাও, সেখানে তারা মুখ থেকে বলছে হাব্বাতুন ফি শাআরাতিন, ঠাট্টা মস্কারি আর কি, ঠাট্টা মস্কারি, মানে আল্লাহর আদেশকে তারা ঠাট্টা মস্কারি হিসাবে নিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরাউন থেকে মুক্তি প্রদান করেছে। 40 বছর তারা একটা ময়দানে বন্দী ছিল, তারা বের হতে পারে নাই। মুসা আলাইহিস সালাম তাদের সাথে, নবী তাদের সাথে থাকা সত্ত্বেও তারা কেমন উগ্র জাতি একটু চিন্তা করেন। এরপরেও আল্লাহর ভয় নাই, আল্লাহ শুধু দুইটি নির্দেশের উপর তারা আমল করে নাই, সেজদা করে নাই, ইস্তেগফারও করে নাই, বরং এর উল্টোটা করেছে। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাৎক্ষণিক আযাব দিলেন। কি আযাব দিলেন? ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামা বিমা কানু ইয়াফসুকুন, এবং আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি ওই জালিমদের উপর, বনি ইসরায়েলের উপর আযাব আসমান হইতে। কিসের কারণে? তারা যে আদেশ অমান্য করেছে তার প্রতিফল স্বরূপ। আর সে আযাব কি ছিল? তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্লেগ রোগের আযাব আসে। প্লেগ রোগ এটা মহামারী রূপ ধারণ করে, আর কিছুক্ষণের মধ্যেই 70,000 বনি ইসরাইল লোক মারা যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব ছিল এটি। আর বিশ্বের মধ্যে সর্বপ্রথম এ প্লেগ রোগ, যা মহামারী আকারে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, এর পূর্বে কখনো প্লেগ রোগ দেখা যায় নাই, তা সর্বপ্রথম নাজিল হয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। বুখারী শরীফের হাদিসে মুবারাকাতে রয়েছে এই প্লেগ রোগ, এই মহামারী, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আযাব, যা পূর্বেকার উম্মতীদের উপর নাজিল হতো। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্লেগ রোগ এটি আল্লাহ তাআলার এমন একটি আযাব
যে আল্লাহ তাআলা যার উপর ইচ্ছা করেন তার উপরে প্লেগ রোগ অবতীর্ণ করেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসে। কিন্তু প্রিয় নবীর ওসিলায়, প্রিয় নবীর কারণে এই উম্মতে মুহাম্মাদিকে এই রহমত এবং বরকত দেওয়া হয়েছে যে যখন কোনো নেককার মুমিন ব্যক্তি যদি প্লেগ রোগে আক্রান্ত হয় এবং সে যদি এতে ধৈর্য ধারণ করে এবং মৃত্যুবরণ করে, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। অথচ এই প্লেগ রোগ যারা পূর্বের উম্মতে ছিল তাদের জন্য আযাব, কিন্তু এই প্রিয় নবীর উম্মতের জন্য যদি তারা ধৈর্য ধারণ করে আর যদি নেককার মুমিন হয় তাহলে তা তার জন্য রহমত। যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে। আচ্ছা, এখন এখানে একটি প্রশ্ন অন্তরে জাগ্রত হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরায়েলকে সেজদা করার নির্দেশ দিলেন কোথায় এসে? বাইতুল মুকাদ্দাসে এসে। আল্লাহ তাআলা বললেন ক্ষমা চাও কোথায় এসে? বাইতুল মুকাদ্দাসে এসে। কেন? সেজদা করা আর তওবা বা ইস্তেগফার করা এটা কি পৃথিবীর যে কোনো জায়গায় করা যায় না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাইয়া নামক ময়দান থেকে মুক্তি দেওয়ার পর আল্লাহ তাআলা তো সেখানেই বলতে পারতেন যে এই মুহূর্তে আমাকে সেজদা করো, আমার কাছে ক্ষমা চাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন না, বাইতুল মুকাদ্দাসে যাও এবং সেখানে গিয়ে দরজা দিয়ে প্রবেশ করার সময় আমাকে সেজদাও করবে, আমার কাছে ক্ষমাও চাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব কিছু শুনেন, সব কিছু জানেন, যেখান থেকে বান্দা ইবাদত করুক না কেন। কিন্তু কেনই বাইতুল মুকাদ্দাসে গিয়ে ইবাদত করতে বললেন? প্রশ্নটা কি বুঝছেন? এই প্রশ্ন আসা উচিত না যে বাইতুল মুকাদ্দাসকে স্পেসিফিক করে দিলেন কেন? এর কারণ হচ্ছে কোরআনে পাকের অপর একটি আয়াতে মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, এবং এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা এটি এমন একটি মসজিদ যার আশেপাশে আমি আল্লাহ বরকত রেখেছি। যার আশেপাশে, কিন্তু আশেপাশে, বারাকনা হাওলা, আমি এর আশেপাশে বরকত রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কি বরকত রেখেছেন? তো তাফসিরে কুরতুবিতে রয়েছে এখানে আশেপাশে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বরকত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এখানে হাজারো হাজার অসংখ্য নবী রাসূলদের এবং অলিয়ায়ে কামিলিনদের মাজার শরীফ রয়েছে। অসংখ্য নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরামগণ, মুরসালিনগণ এই বাইতুল মুকাদ্দাসে এসেছেন, নিজেদের জীবন অতিবাহিত করেছেন, এখানেই ইন্তেকাল করে তাদের মাজার হয়ে গিয়েছে। অসংখ্য অলিয়ায়ে কামিলিন এখানে এসেছেন, ইবাদত করেছেন, ইন্তেকাল করেছেন, এখানেই তাদের মাজার হয়ে গিয়েছে। যাদের উপর সর্বদা প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হতেই চলেছে, আল্লাহ তাআলা রহমত বর্ষিত হচ্ছে। তাই আল্লাহ তাআলা বানি ইসরায়েলকে নির্দেশ দিলেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসে যাও। যদিও বা তোমরা পৃথিবীর যে কোনো স্থানে থাকো না কেন, আমি সেখান থেকেও তোমাদের সেজদা দেখতে সক্ষম, আমি সেখান থেকেও তোমাদের তওবা ইস্তেগফার শুনতে সক্ষম। কিন্তু যদি তোমরা বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমাকে সেজদা করো, যদি তোমরা বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার কাছে ক্ষমা চাও, যেহেতু সেখানে আমার আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলদের কবর মোবারক রয়েছে, অলিয়ায়ে কামিলিনদের মাজার রয়েছে, যেখানে সর্বদা আমার রহমত বর্ষিত হচ্ছে, তাদের ওসিলায় আমি তোমাদের তওবাকে তাড়াতাড়ি কবুল করে নেব, তাদের ওসিলায় তোমাদের সেজদাকে আমি আরও মকবুল বানিয়ে দিব, আরও দ্রুত কবুল করব। তাই তোমরা বাইতুল মুকাদ্দাসে যাও, সেখানে গিয়ে ইবাদত করো। তো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যেখানে অলিয়ায়ে কামিলিনদের মাজার রয়েছে, নবী রাসূল বা সাহাবায়ে কেরামদের মাজার রয়েছে, আম্বিয়ায়ে কেরামদের মাজার রয়েছে, সেখানে গিয়ে ইবাদত করা আল্লাহর, সেখানে গিয়ে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, সেখানে গিয়ে ইস্তেগফার করা আল্লাহর কাছে, তা আল্লাহ রাব্বুল আলামিন উনাদের ওয়াসিলায় তাড়াতাড়ি কবুল করে নেন, উনাদের ওয়াসিলায়, নবী রাসূলদের ওয়াসিলায় দ্রুত কবুল করেন, তার মকবুলিয়ত বেশি হয়। আপনি নিজের বাসায় বসে ইবাদত করবেন, তার চেয়ে হাজার গুণ বেশি উত্তম কোনো আল্লাহর ওয়ালির কবরের পাশে গিয়ে আপনি যদি আল্লাহর ইবাদত করেন, ওই আল্লাহর ওয়ালির ওয়াসিলায় আল্লাহ আপনার ইবাদতকে দ্রুত কবুল করবেন। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তরিকা। যেমন
এটা বুখারী শরীফের হাদিসে মুবারাকা, এখন যে একটি ঘটনা বলছি। আবার মুসলিম শরীফেও এই হাদিসে মুবারাকা বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদ বিন হাম্বালেও আছে, ইবনে মাজা শরীফেও আছে, আবার তিরমিজি শরীফেও আছে। অনেক মুহাদ্দিসিনে কেরাম এই ঘটনাকে বয়ান করেছেন। হাদিসে মুবারাকাটি অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। বুখারী শরীফের হাদিস। এক ব্যক্তি 100 মানুষকে সে হত্যা করলো, 100 ঘরকে সে পূরণ করলো। এখন সে কি করলো? সে খোঁজ খবর লাগাতে লাগলো যে আমি কি করি, কার কাছে যাই, কিভাবে আমি আমার ক্ষমা করতে পারি। উঠে পড়ে লাগলো। তো এক আলিমের ব্যাপারে জানতে পারলো। তো ওই আলিমের কাছে গিয়ে খোঁজ খবর নিল, যে বলল যে আলিম সাহেব, আমার থেকে তো অনেক বড় ভুল হয়েছে, আমি 100 মানুষকে হত্যা করেছি, কিন্তু আমি তওবা করতে চাই, আমি আমার ক্ষমা চাই, কি করি, আমার কি কোনো সুযোগ আছে তওবার? তো আলিম সাহেব, যত জ্ঞানী ছিলেন, আলিম সাহেব ছিলেন, বললেন যে অবশ্যই, যতক্ষণ পর্যন্ত তুমি ইন্তেকাল করছো না, তওবার দরজা তোমার জন্য খোলা আছে। তুমি একটি কাজ করো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি এই শহরে আর থেকো না, এটি হচ্ছে খারাপ শহর। তুমি ভালো লোকদের, নেককার লোকদের শহরে যাও, অলিয়া কামিলিনদের লোকদের শহরে যাও, সেখানে গিয়ে তাদের সাথে ইবাদত করো এবং তাদের ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন সে প্রস্তুতি নিয়ে ওই নেককার বান্দাদের শহরের উদ্দেশ্যে বের হইল। আর মাঝ পথেই সে অসুস্থ হয়ে পড়ল, আর সেখানেই তার মৃত্যু চলে আসলো। এখন মৃত্যুর সময় রহমতের ফেরেশতারাও আসলো, আবার আযাবের ফেরেশতারাও তার রূহ কবজ করার জন্য আসলো। দুইটি দলই আসলো। এখন যেহেতু ক্লিয়ার না বিষয়টা যে তার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে নাকি হয় নাই, কারণ যে নেককার বান্দা থাকবে তার ইন্তেকালের সময় রহমতের ফেরেশতারা আসে, আর যে গুনাহগার থাকবে তার ইন্তেকালের সময় আযাবের ফেরেশতারা অটোমেটিক চলে আসে। এটা দুই দল ভাগ করা, কিন্তু তার বিষয়টা ক্লিয়ার ছিল না বিধায় দুইটি দল উপস্থিত। এখন তাদের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা বলল যে আমরা একে নিয়ে যাব, কারণ এ তওবা করেছে, নেককার বান্দাদের শহরে যাচ্ছে, এর নিয়ত ছিল ভালো, তাই আমরা এর রূহকে নিয়ে যাব, আত্মাকে নিয়ে যাব। যারা আযাবের ফেরেশতারা ছিল তারা বলল যে না, আমরা নিয়ে যাব, এ তওবা এখনও করে নাই, এখনও গুনাহগার, আর যে শহরে যাচ্ছে ও শহরে এখনও পৌঁছায় নাই, তো আমরা একে নিয়ে যাব। এখন বদানুবাদ তাদের মাঝে হতে লাগলো, তর্ক বিতর্ক হতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ফেরেশতা পাঠাইলেন তাদের মাঝে সিদ্ধান্ত করিয়ে দেওয়ার জন্য। ওই ফেরেশতা এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে বললেন যে তোমরা একটি কাজ করো, তার এবং তার নিজের শহরের, ওই খারাপ শহর যে শহরে যে ছিল, ওই খারাপ শহর এবং তার মধ্যে দূরত্বকে পরিমাপ করো। যদি সে খারাপ শহরের বেশি নিকটবর্তী থাকে তাহলে সে গুনাহগার বান্দা, আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি নেককার বান্দাদের বেশি নিকটবর্তী থাকে, অলিয়ায় কামিলিনদের শহরের বেশি নিকটবর্তী থাকে, তাহলে রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। দুই পক্ষের ফেরেশতারা রাজি হলো এতে। তারা পরিমাপ করা শুরু করলো। তখনই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জমিনকে নির্দেশ দিলেন যে হে জমিন, তুমি ওই খারাপ শহর থেকে তার শরীরের যে দূরত্ব, এটাকে বিস্তৃত করে দাও, এবং নেককার বান্দাদের যে শহর রয়েছে তার এবং ওই নেককার বান্দাদের শহরের মাঝে দূরত্বকে কমিয়ে ফেলো, সংকুচিত করে ফেলো। আল্লাহ তাআলা আদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জমিন এই কাজটি করলো। আর পরিমাপ করে দেখা গেল যে হ্যাঁ, সে তো নেককার বান্দাদের শহরের বেশি কাছাকাছি। তখন রহমতের ফেরেশতারা তার রূহকে কবজ করে নিয়ে গেল। এখন আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজের হাদিসের কিতাবে বলেন, এই হাদিসে মোবারকাকেই বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামগণ শব্দাবলীর একটু চেঞ্জেস করে রিওয়ায়াত করেছেন। এখন ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে ওই ব্যক্তি নিজের বুকের উপর ভর করে, যখন সে মুমূর্ষু অবস্থায় ছিল, তখন নিজের বুকের উপর ভর করে ওই ভালো লোকদের দেশের দিকে একটু সরে গিয়েছিল, হালকা বেশি নিকটে চলে গিয়েছিল। আর অপর এক মুহাদ্দিস বলেন যে পরিমাপে ওই ব্যক্তিকে নেককার লোকদের অঞ্চলের দিকে 1 বিঘত, বেশি না, 1 বিঘত বেশি নিকটবর্তী পাওয়া গেল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া দেখুন, ওই নেককার বান্দাদের শহর, এটা হচ্ছে মূল আমার বোঝানোর বিষয়।
নেককার বান্দাদের শহর। ওইদিকে বেশি নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার মাধ্যম তার বের করে দিলেন। তো এটাই হচ্ছে তরিকা। এই কারণে অলিয়ায়ে কামিলিনদের মাজারে যাওয়া, যেখানে আল্লাহর ওয়ালিগণ রয়েছে তাদের সংস্পর্শে যাওয়া, এটি উত্তম কাজ, এটি মনে রাখবেন। আচ্ছা, অনুরূপভাবে আরেকটি শিক্ষণীয় বিষয় যা আমাদের রয়েছে তা হচ্ছে, যেহেতু বনি ইসরায়েলকে আদেশ করা হয়েছিল যে তোমরা যখন বাইতুল মুকাদ্দাস দিয়ে প্রবেশ করবে তখন সেজদা করবে আর কি করবে? ক্ষমা চাবে, আমার কাছে ইস্তেগফার করবে। কিন্তু বনি ইসরায়েল তা করলো না, বরং তার বিপরীত করলো। এটা হচ্ছে তাদের ঠাট্টা মশকারি করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তো এই ঘটনা দ্বারা আমাদের আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের আদেশ দিয়েছেন আমাদেরকে অ্যাজ ইট ইজ ঠিক সেভাবেই আমল করতে হবে। আমরা এর বিপরীত করতে পারবো না, এর বিরোধিতা করতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের আদেশ যেভাবে দিয়েছেন আমাদেরকে ঠিক সেভাবেই করতে হবে। যদি আমরা তা পরিবর্তন করি, যদি আমরা তার বিরোধিতা করি, যদি আমরা তার চেঞ্জ করার চেষ্টা করি, তো মনে রাখবেন এমন বান্দাদের উপর আল্লাহ তাআলার আযাব খুব দ্রুত বর্ষিত হয় এবং আল্লাহ তাআলার লানতও তাদের উপর আসে। বনি ইসরায়েলের উপর সূরা মায়দাতে আল্লাহ তাআলা বলেছেন যে বনি ইসরায়েলের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেছেন। লানত কেন? কারণ তারা আল্লাহ তাআলার হুকুমকে পরিবর্তন করেছে। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন আমলটি করার জন্য তারা সেভাবে করে নাই, তারা নিজেদের মন গড়া হুকুম পরিবর্তন করে দিয়েছে। এইভাবে আমরা যদি করি তো আমাদের উপরেও আল্লাহ তাআলার শাস্তি আসবে। আর খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে বর্তমানেও আমাদের অবস্থা ঠিক এমনই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য হুকুম আহকামকে নিজেদের ইচ্ছা মোতাবিক পরিবর্তন করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের আদেশ দিচ্ছেন আমরা সেভাবে তা করছি না, আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেভাবে করছি। এর অসংখ্য উদাহরণ আমাদের সমাজের মধ্যেই আছে, অসংখ্য উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করো, প্রিয় নবীর তরিকাকে, প্রিয় নবীর রীতিনীতিকে, প্রিয় নবীর দিক নির্দেশনাকে নিজেদের সংস্কৃতি বানাও, নিজেদের স্টাইল বানাও এবং সেটাকে সুন্নাত হিসাবে পালন করো। কিন্তু আমরা কি করছি? আমরা প্রিয় নবীর তরিকাকে সাইডে রেখে, প্রিয় নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে আমরা পশ্চিমা সংস্কৃতিকে আপন করে নিচ্ছি। আমাদের মা বোনেরা, পুরুষরা সকলেই পশ্চিমা সংস্কৃতিকে আপন করছে। তারা যখন যে ধরনের ড্রেস পরে, যখন যে ধরনের কাপড় পরে, সেটাকে নতুন ফ্যাশন, নিউ জেনারেশন, নিউ টেকনোলজির নাম দিয়ে আমরা সেটাকে আপন করে নিচ্ছি আর প্রিয় নবীর তরিকাকে ছেড়ে দিচ্ছি। পশ্চিমা সংস্কৃতি বলে যে নারীরা নিজেদেরকে পুরুষের মতো বানানোর চেষ্টা করো, জিন্সের প্যান্ট পরো, চুলের কাটিংটা পুরুষদের মতো করো। আজ মুসলমানদের মধ্যে এরকম দেখা দিচ্ছে। আমাদের মুসলমান নারীরা, মা বোনেরা পুরুষদের মতো হওয়ার চেষ্টা করছে। আচ্ছা, পুরুষরাও কম না। আমার মা বেপর্দাভাবে ঘর থেকে বের হচ্ছে, আমার মা, আমার বোন, আমার স্ত্রী বেপর্দাভাবে ঘর থেকে বের হচ্ছে, আমাদেরও কোনো সমস্যা নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে তোমাদের জন্য নবীর জীবনীর মধ্যেই উত্তম আদর্শ রয়েছে, নবীর জীবনীকে অনুসরণ করো, নবীর সুন্নাতকে অনুসরণ করো। কিন্তু আমরা তা করছি না। ইসলাম আমাদেরকে বলে যে এক মুষ্টি দাড়ি রাখো, এটি ওয়াজিব পর্যায়ের সুন্নত। অনেকে জানেই না এই সুন্নতটি ওয়াজিব পর্যায়ের সুন্নত, না রাখলে গুনাহগার হবেন। দাড়ি রাখা, এখন এটাকে আমরা কিভাবে পরিবর্তন করছি? বনি ইসরায়েলের মতো আমরা অনেকে তো রাখেই না, আমলই করে না। আর যারা রাখেও কাটিং মারে, দাড়ির কাটিং মারে, বিভিন্ন রকমের স্টাইলিশ কাটিং। কেউ 1 বিঘত পরিমাণ রাখে, কেউ সামান্য রাখে, কেউ চাপ দাড়ির মতো কাটিং করে রাখে দেখতে যাতে সুন্দর লাগে, কেউ সাইড দিয়ে রাখে, মাঝখান দিয়ে রাখে না, নিজের ইচ্ছা মোতাবিক, মন গড়া। অথচ আল্লাহ তাআলার এটি আদেশ না। আচ্ছা, আমরা আল্লাহ তাআলার হামদ শুনি, ভালো কথা। আমরা নাচ শুনি, ভালো কথা। নাচও শোনা উচিত, হামদও শোনা উচিত, উত্তম কাজ। পড়াও উচিত, শ্রবণও করা উচিত, পাঠও করা উচিত। অনেকে শুনে সোশ্যাল মিডিয়াতে ভরা আল্লাহ তাআলার হামদ, প্রিয় নবীর নাত। সাহাবায়ে কেরামগণ শুনেছেন, শুনতেন, প্রিয় নবী শুনেছেন, শুনতেন, হাদিসে মুবারাকা দ্বারা প্রমাণিত। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। কিন্তু আমরা কি করলাম? হামদ শুনি, নাতও শুনি, সব কিছু করি,
কিন্তু মিউজিক্যাল হামদ শুনি, নাচ শুনি, মিউজিক্যাল নাচ শুনি। এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিউজিক্যাল টোন চলে এসেছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট চলে এসেছে। এখন মিউজিক ছাড়া নাচ শুনতে ভালো লাগে না, গানের মতো। এখন গানের মতো মিউজিক ছাড়া আল্লাহর হামদ শুনতে ভালো লাগে না। এটা হয়ে গেছে এখন আমাদের অবস্থা। আল্লাহর হুকুমকে আমরা পালন করছি অ্যাজ ইট ইজ, আল্লাহর হুকুমের মতো না, বানি ইসরায়েলের মতো। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, আমরা আমার ইচ্ছা মোতাবিক আল্লাহর হুকুমকে পরিবর্তন করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় পড়ার জন্য, যেন আমরা নামাজ নির্ধারিত সময় পড়ি। 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ জোহরে, আসরের নামাজ আসরে, মাগরিবের নামাজ মাগরিবে, এশার নামাজ এশায়, ফজরেরটা ফজরে। কিন্তু আমাদের মন মানসিকতা কেমন? আচ্ছা, জোহরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, সমস্যা নাই, আসরের সাথে মিলিয়ে পড়ে নিব। আচ্ছা, একটু ব্যস্ত আছি, একটু ব্যস্ত, মাগরিবের নামাজটা এশার সাথে মিলিয়ে পড়ে নিব। ফজরের নামাজে তো উঠতে পারবো না, আচ্ছা জোহরের সাথে কাজা পড়ে নিব। ভাই, কে অনুমতি দিয়েছে আপনাকে যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার নামাজ কাজা করে দেন, কাজা করে অপর ওয়াক্তের সাথে পড়েন? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে তার নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হয় যে জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নামাজ কাজা করি, 2 ওয়াক্ত নামাজ মিলিয়ে পড়ে নেব। এই 2 ওয়াক্ত নামাজ মিলিয়ে পড়ে নেব, এটা কোন জায়গায়, কোথায় আসেছে? এটা কোনো টেনশন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ এত ইম্পর্টেন্ট যে একবার যুদ্ধের সময়, এটা হাদিসে মুবারাকাতে আছে, যুদ্ধের সময় কাফিরেরা, অমুসলিমরা ষড়যন্ত্র করলো যে কিছুক্ষণ পর আসরের নামাজের সময় হবে। মুসলমানেরা নামাজকে খুব ভালোবাসে, তারা তো আসরের নামাজ পড়বেই। তো যখন তারা জামাতে নামাজে দাঁড়াবে, আমরা তখন পিছন থেকে ঝাঁপিয়ে পড়ব। এটা কাফিরেরা ষড়যন্ত্র করলো প্রিয় নবীর যুগের। তো এই দিকে তারা ষড়যন্ত্র করলো, অপর দিকে আল্লাহ তাআলা 5ম পারার কিছু আয়াতে মুবারাকা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে প্রিয় নবীর উপর অবতীর্ণ করলেন, যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন যে যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে। জি হ্যাঁ, নামাজে ছাড় নাই। যুদ্ধের ময়দানে হে নবী আপনি কিভাবে নামাজ পড়বেন? যদি আপনার জান বা প্রাণ চলে যাওয়ার আশঙ্কা থাকে বা ভয় থাকে, তখন মুসলমানেরা 2 দলে বিভক্ত হবে। আমি এক একটি আয়াত বলছি না, তার সারমর্ম বলছি না, সময় বেশি লাগবে। এটা 5ম পারার মধ্যে রয়েছে। মুসলমানেরা 2 ভাগে বিভক্ত হবে। এক দল ইমামের সাথে 1 রাকাত পড়বে এবং আরেক দল তারা ওই জামাতের পিছনেই দাঁড়িয়ে থাকবে। তারা তাদেরকে গার্ড দিবে আর কি, যাতে করে আক্রমণ না করতে পারে। আর যদি যুদ্ধ রানিং অবস্থা থাকে, তারা যুদ্ধের মধ্যে থাকবে। আর অপর দল নামাজে থাকবে, 1 রাকাত পড়বে। ওই যে দল নামাজে আছে তাদের 1 রাকাত পড়া শেষ হয়ে গেলে তারা চলে যাবে যুদ্ধের ময়দানে। আর যারা পূর্বে থেকে যুদ্ধের ময়দানে ছিল তারা চলে আসবে, ইমামের সাথে 2য় রাকাত পড়বে। আল্লাহ তাআলা পুরা বিস্তারিতভাবে আলোচনা করেছেন যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে। এভাবে করে 2য় রাকাত শেষ হয়ে গেলে ইমাম সালাম ফিরিয়ে নেবে এবং ওই 2য় দল যারা ছিল তারা দাঁড়িয়ে তাদের আরেক রাকাত শেষ করবে এবং তারা আবার যুদ্ধের ময়দানে চলে যাবে। এবং যারা প্রথমে 1 রাকাত পরে চলে গিয়েছিল তারা আবার আসবে পুনরায়, এবং ইমাম তো সালাম ফিরিয়ে নিয়েছে, এখন নিজে নিজে 1 রাকাত পরে 2 রাকাত সমাপ্ত করবে, তারাও চলে যাবে যুদ্ধের ময়দানে। পুরা তরিকা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এটাকে আরও বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু এখন তো আর যুদ্ধ লাগছে না যে বলতে হবে। কিন্তু যখন সময় হবে তখন উলেমায়ে কেরামগণ এই নামাজের তরিকাও বলে দিবে আপনাদেরকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যুদ্ধের ময়দানেও কিভাবে নামাজ পড়তে হয়। দেখুন, যুদ্ধ কিন্তু এমন একটা জায়গা, ওয়ার, ব্যাটল ফিল্ড, সামান্য অসতর্কতা হলে কিন্তু জীবন শেষ। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেখানেও নামাজের ছাড় দেন নাই। যুদ্ধের ময়দানে আছো, সেখানেও নামাজ পড়ো। তরিকা আমি বলে দিচ্ছি। তুমি অসুস্থ আছো, দাঁড়ায় নামাজ পড়তে পারছো না, বসে নামাজ পড়ো। তুমি বসে নামাজ পড়তে পারছো না, শুয়ে পড়বা, শুয়ে শুয়ে নামাজ পড়ো। তুমি শুয়ে শুয়ে পড়তে পারছো না, তোমার শরীর প্যারালাইজ হয়ে গেছে, শুয়ে শুয়ে পড়তে পারছো না, ইশারা ইঙ্গিতে নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়তে হবে। আর আমরা আমাদের ইচ্ছা মোতাবেক কাজা করে দিচ্ছি। তো এটা বানি ইসরায়েলের মতো হয়ে যাচ্ছে। আজকের আয়াতের যে আলোচনা করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার নির্দেশ দিলেন বানি ইসরায়েলকে,
সিজদা করার আদেশ করলেন এবং ইস্তেগফার করার আদেশ করলেন, কিন্তু তারা তা করলো না, পরিবর্তন করে দিল হুকুমটাকে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন বললেন? বনি ইসরায়েলের ঘটনা আমাদেরকে বলে লাভ কি? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা এরকম করো না, তোমরা আবার আল্লাহর হুকুমকে পরিবর্তন করার চেষ্টা করো না। তোমাদেরকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে হে উম্মতে মুহাম্মাদি, তোমরা সেভাবে আমল করবা, নাহলে আল্লাহর আযাব আসবে। আর যদি আমরা আল্লাহর হুকুম ভালোভাবে করি, নামাজ যদি ভালোভাবে আদায় করি 5 ওয়াক্ত সময় অনুযায়ী, তো নামাজের ব্যাপারে রয়েছে, নামাজ কিয়ামতের দিন আল্লাহর দরবারে বান্দার জন্য নূর হবে এবং এই নূর বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে